কোনো সিকিউরিটি ছাড়াই প্রতিনিয়ত কক্সবাজার রেল স্টেশনের মধ্য দিয়ে যেভাবে প্রতিনিয়ত মাদক যায় এবং কোনো সিকিউরিটি ছাড়াই সেই দৃশ্য আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আজকে। অর্থাৎ আমরা আপনাদেরকে যদি বলি যে কক্সবাজার যে রেল স্টেশন, এই রেল স্টেশনের যে গেট, এই গেটে কোনো সিকিউরিটি নেই। কোনো লাগেজ এবং কোনো ব্যাগে কোনো প্রকার সিকিউরিটি ছাড়াই এই রেলপথ দিয়ে প্রতিনিয়ত চট্টগ্রাম এবং ঢাকায় যাওয়া যায়। আমরা যদি আপনাদেরকে একটু বলি, এই যে স্ক্যানার মেশিন, লাগেজের যে স্ক্যানার মেশিন আপনারা দেখতে পাচ্ছেন, এই স্ক্যানার মেশিন বলতে গেলে একদম অকার্যকর। এই স্ক্যানার মেশিন শুরুতেই 2-1 দিন চালু ছিল, এরপর থেকে প্রতিনিয়ত কোনো স্ক্যানার ছাড়াই কিন্তু যাত্রীরা হাজার হাজার যাত্রী কক্সবাজার থেকে চট্টগ্রাম এবং ঢাকায় যাচ্ছে, সেই দৃশ্য আমরা দেখতে পেয়েছি। আমরা একটু এখানকার যে দায়িত্বে থাকা কর্মীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই স্ক্যানার মেশিন চালু নাই কেন? চালু না, আপনার চালাই, মাঝে মধ্যে চালাই। এখন বন্ধ কেন? আপনার কাজ মানে কমপ্লিট হয় নাই, তো কাজ কমপ্লিট হবে হওয়ার পরে। কতদিন হয়েছে? আমি সঠিক জানি না এটা কতদিন হয়েছে। আমি নতুন 2 মাস হলো আমার নিয়োগ। আপনি 2 মাস আসার পর এটা কয়বার চালাইছেন? মাঝে মধ্যেই চালাই, দেখি মাঝে। এটা না চালানোর মানে আমি সঠিক এত তথ্য আপনাকে দিতে পারবো না। দর্শক, আপনারা কিন্তু ইতিমধ্যে শুনেছেন, তিনি জানেন না, সঠিক তথ্য জানে না। এই যে স্ক্যানার মেশিন যদি থাকে তাহলে মোটামুটি লাগেজ এবং ব্যাগের মধ্যে যদি কোনো মাদক বা কোনো নাশকতার কোনো পরিকল্পনা থাকলে, যদি কোনো অবৈধ জিনিসপত্র নেওয়া যায়, তাহলে এই স্ক্যানার মেশিনে ধরা পড়ার সম্ভাবনা রয়েছে। এই শুধুমাত্র স্ক্যানার মেশিন নয়, আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই লিফট সিঁড়ি, এই সিঁড়িতে আপনারা দেখেন এটা হচ্ছে ডাস্টবিন দিয়েই কিন্তু কক্সবাজার যে আইকনিক রেল স্টেশন মতো এইরকম একটা রেল স্টেশনে ডাস্টবিন দিয়ে সিঁড়িটি ব্লক করা হয়েছে। অর্থাৎ বলতে গেলে এই 5 তলা এবং 6 তলা পুরো ভবনে কোনো কার্যকলাপ নেই বলতে গেলে, এবং কোনো মানুষ থাকে না। শুধুমাত্র যে ভবনগুলো রয়েছে একদম খালি, কোনো বলতে গেলে একদম অকার্যকর এই সিঁড়িগুলো। আপনারা ইতিমধ্যে যে লক্ষ্য করছেন যে 5 তলা 6 তলা ভবন, এখানে লিফটের সিঁড়ি রয়েছে এবং এখানে বিভিন্ন কর্নার থাকার কথা সরকারের পক্ষ থেকে। অর্থাৎ রেল স্টেশনের যে নথি অনুযায়ী এই স্টেশনে যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো থাকার কথা, কিন্তু একটাও আইটেম এই রেল স্টেশনের চালু নেই। বলতে গেলে 2 থেকে 3 বছর প্রায় আজকে, এই 3 বছর পর্যন্ত এই ভবনগুলো বন্ধ এবং এই লিফটের সিঁড়িগুলো বন্ধ। আমরা একটু যদি এদিকে একটু দেখানোর চেষ্টা করি যে মূল সিঁড়ি হচ্ছে এটা, এই মূল সিঁড়ি দিয়েও যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এই যে ডাস্টবিন রয়েছে এখানেও কিন্তু। ভাই, আপনি কই যাচ্ছেন? এদিকে আসেন একটু। আপনি কি করেন? মেসে কাজ করি। কোথায়? মেসে কাজ করি। এখানে? এটা বন্ধ কেন? এখন চালু হয় নাই বলে, আমি এগুলো জানি না। আপনি কয়দিন যাবত আসেন এখানে? বেশি দিন না, এই ধরেন 6 মাস। 6 মাস পর্যন্ত এটা কি চালু ছিল নাকি বন্ধ ছিল? না, বন্ধ হয়েছে। 6 মাস পর্যন্ত বন্ধ ছিল। কেন বন্ধ কেন? এখনো চালু হয় নাই। চালু হয় নাই? চালু না হওয়ার কি আছে এটা? এই বিষয়তে জানি না ভাই। আচ্ছা, এখন কই যাচ্ছেন আপনি? কি কাজ করেন এখানে? কাজ করি, ইলেকট্রিকের কাজ করি। ইলেকট্রিকের কাজ। পুরো 5 তলা 6 তলা কি কোনো কাজ আছে এখানে? কোনো কার্যকলাপ আছে? কাজ তো নেই। কাজ তো নাই না, সবগুলো বন্ধ। জি। দর্শক, আপনারা কিন্তু শুনতে পেয়েছেন, এখানকার যে একজন ইলেকট্রিক মিস্ত্রির সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন কোনো কার্যকলাপ নেই। উনি গত 6 মাস ধরে এই বিল্ডিংয়ে কাজ করছেন ইলেকট্রিকের। এখনও পর্যন্ত আইকনিক রেল স্টেশন চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এই ভবনগুলো চালু হয়নি। আমরা আপনাদেরকে জানাতে চেষ্টা করছিলাম যে বিনা সিকিউরিটি, অর্থাৎ কোনো সিকিউরিটি ছাড়াই কিন্তু কক্সবাজার রেল স্টেশনের মধ্য দিয়ে যাওয়া যায়। অর্থাৎ যদি কোনো অবৈধ মাদক এবং যদি অবৈধ কোনো সরকারের বিরুদ্ধে নাশকতা করার জন্য যে কোনো বিষয় যদি এই পথ দিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে কোনো সিকিউরিটি ছাড়াই সে গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারবে খুব সহজেই। অর্থাৎ বলতে গেলে কোনো সিকিউরিটি ছাড়াই এখানে হাজার হাজার প্রতিদিন এইখানে এই পথ দিয়েই মাদক যাচ্ছে, সেরকম আমরা খবর পেয়েছি। কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে মোহাম্মদ মিজানুর রহমান,
বাংলাদেশ প্রতিদিন।